If you are asking about Dot and Key moisturizers in general, the reviews are mostly positive, but the best variant depends on your skin type. So hello everyone, hope you all are doing well. প্রথমেই বলে নিচ্ছি এটি কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটি সম্পূর্ণ একটি অনেস্ট রিভিউ ভিডিও। ডট অ্যান্ড কি ময়শ্চারাইজারটি কোন স্কিন টাইপের জন্য কোনটা বেস্ট হবে, তা কেন কেনা উচিত, এটা কিভাবে কাজ করে, আমি কিনে কতটুকু উপকার পেয়েছি, সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ডট অ্যান্ড কি ময়শ্চারাইজারটি মূলত 4টি ভ্যারিয়েন্টের হয়ে থাকে। 72H হাইড্রেটিং জেল প্লাস বায়োটিক্স ময়শ্চারাইজার, সিকা প্লাস নায়াসিনামাইড অয়েল ফ্রি ময়শ্চারাইজার, ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট ময়শ্চারাইজার, অ্যান্ড লাস্ট ওয়ান হলো ওয়াটারমেলন কুলিং আইসি জেল ময়শ্চারাইজার, যেটা আমি এখন ইউজ করছি। এই ময়শ্চারাইজারটি মূলত একটু জেল টাইপের হয়ে থাকে। যারা ত্বকে ভারী এবং তৈলাক্ত লাগে এমন ক্রিম পছন্দ করে না, তারা এটা অনেক বেশি পছন্দ করবে। এটার একটা পজিটিভ সাইড হলো যাদের ফেস অতিরিক্ত অয়েলি, তাদের মুখের অয়েল মিনিমাইজ করার জন্য এই ময়শ্চারাইজারটি ভালো কাজ করবে। এটা লাগানোর পর ত্বকে ঠান্ডা এবং সতেজ অনুভূত হবে। এই ময়শ্চারাইজারটি ক্লিনিক্যালি টেস্টেড বা ডার্মা অ্যাপ্রুভড হলেও অনেক বেশি সেনসিটিভ স্কিনে একটু প্রবলেম ক্রিয়েট করে ফেলে, যেমন ব্রণ উঠতে পারে যদি ফেসের কোনো অংশে অনেক বেশি পরিমাণ পড়ে যায় বা বেশি করেও দেয় অনেকে, তাহলে ওই অংশে ছোট ছোট করে সাদা সাদা হয়ে যেতে পারে, যেটা আমি নিজেই ফেস করেছি। অনেকের ক্ষেত্রে আবার ত্বকে জ্বালা বা অস্বস্তিও অনুভূত হতে পারে। তবে সংবেদনশীল ত্বক ছাড়া সাধারণ ত্বকের জন্য এটি একটি ভালো ময়শ্চারাইজার হতে পারে। তাই আমি বলবো কোনো প্রোডাক্ট নেওয়ার আগে নিজের ত্বকের ধরন বোঝা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।